আল্লাহর নবী হজরত সুলাইমান আলাইহিসসালামের অলৌকিক ক্ষমতা, হুদহুদ পাখির গোয়েন্দাগিরি এবং রানী বিলকিসের সিংহাসনের চোখের পলকে চুরি বা আনয়নের রহস্যময় কাহিনী বর্ণনা করে। এটি কুরআনের সবচেয়ে রোমাঞ্চকর ও বিস্ময়কর ঘটনাগুলোর একটি। হজরত সুলাইমান আলাইহিসসালাম পাখিদের পরিদর্শন করছিলেন। হঠাৎ হুদহুদকে না দেখে তিনি বললেন, কি ব্যাপার, আমি হুদহুদকে দেখছি না, সে কি অনুপস্থিতদের অন্তর্ভুক্ত? তিনি কঠোর শাস্তির হুমকি দিলেন যদি না সে সঠিক কারণ দেখাতে পারে। কিন্তু হুদহুদ খুব তাড়াতাড়ি ফিরে এলো এবং বলল, আমি এমন খবর জেনেছি যা আপনি জানেন না। আমি সাবা থেকে সঠিক সংবাদ নিয়ে এসেছি। আমি এক নারীকে দেখেছি যে তাদের উপর রাজত্ব করছে। তাকে কিছু দেওয়া হয়েছে এবং তার আছে একটি বিরাট সিংহাসন। আমি দেখলাম সেও তার সম্প্রদায় সূর্যকে সিজদা করে শয়তানের প্ররোচনায় আল্লাহকে ছেড়ে। হুদহুদের এই খবর শুনে সুলাইমান আলাইহিসসালাম আগ্রহী হলেন। তিনি হুদহুদকে একটি পত্র দিয়ে বিলকিসের কাছে পাঠালেন। বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে শুরু করে আল্লাহর দিকে আহ্বান ও আত্মসমর্পণের আহ্বান। বিলকিস পত্র পেয়ে তার উজির পরিষদের সাথে পরামর্শ করলেন। শেষে তিনি উপহার পাঠালেন, কিন্তু সুলাইমান আলাইহিসসালাম তা প্রত্যাখ্যান করে বললেন, আমি চাই তোমরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করো। সুলাইমান আলাইহিসসালাম তার দরবারে বললেন, হে সভাসদগণ, তাদের আসার আগেই কে আমার কাছে বিলকিসের সিংহাসন নিয়ে আসতে পারে? এক শক্তিশালী জিন ইফরিত বলল, আমি তোমার জায়গা থেকে উঠার আগেই নিয়ে আসব। কিন্তু যার কাছে কিতাবের জ্ঞান ছিল, অনেক তাফসিরে আসিফ ইবনে বারখিয়া নামে উল্লেখ, একজন মানুষ যিনি আল্লাহর নামে দোয়া করতেন, তিনি বললেন, তোমার চোখের পলক ফেলার আগেই আমি তা নিয়ে আসব। এবং চোখের পলকে সিংহাসনটি সুলাইমান আলাইহিসসালামের সামনে হাজির। সুলাইমান আলাইহিসসালাম বললেন, এটা আমার রবের অনুগ্রহ, যাতে তিনি আমাকে পরীক্ষা করেন, আমি শুকরিয়া আদায় করি না অকৃতজ্ঞ হই। তারপর তিনি নির্দেশ দিলেন, সিংহাসনের আকৃতি বদলে দাও, দেখি বিলকিস চিনতে পারে কিনা। বিলকিস যখন এলেন, সিংহাসন দেখে বললেন, মনে হয় এটা সেইটাই। সুলাইমান আলাইহিসসালামের প্রাসাদে কাচের মেঝে দেখে বিলকিস ভেবেছিলেন পানি, পা তুলে ফেললেন। সুলাইমান আলাইহিসসালাম বললেন, এটা কাঁচের মেঝে। তখন বিলকিস বললেন, হে আমার রব, আমি নিজের প্রতি জুলুম করেছি। আমি সুলাইমানের সাথে বিশ্বজগতের রব আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম।